আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে যিনি একজন প্রার্থী রয়েছেন উমামা, তার তিনি আজকে সন্ধ্যা 6টার সময় তার যে আজকে সংবাদ সম্মেলনটি ছিলেন আমরা সেটি বয়কট করেছি। উমামা ফাতেমা যিনি ডাকসুর ভিপি প্রার্থী স্বতন্ত্র শিক্ষার্থী জোট, ওনার একটি ক্লিপ ভাইরাল হয় আমাদের যে মাল্টিমিডিয়ার একটি পোর্টালে। তো সেখানে তিনি বলেছিলেন যে এস আলম তার আত্মীয় স্বজন হয়, একজন শিক্ষার্থীর সঙ্গে তিনি কুশল বিনিময় করতে গেছিলেন এবং আমাদেরকে আসলে ইনভাইট করা হয়েছিল। এমনি না যে আমরা গিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম বা তার পিছনে পিছনে গিয়েছে, বিষয়টা তা না। আমাদেরকে জানানো হয়েছিল যে তিনি জগন্নাথ হলে যাচ্ছেন, শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং ওই কুশল বিনিময়ের মধ্যেই উনি একজন ওনার এলাকার শিক্ষার্থী তাকে বলছিলেন যে এস আলম তার আত্মীয় স্বজন হয়। তো স্বাভাবিকভাবেই সেই ক্লিপটি যখন প্রকাশ করা হয় তখন উনি এই যে ঘটনা এস আলম কীভাবে ওনার আত্মীয় হয় বাকি এটার ব্যাখ্যা না দিয়ে উনি কী করেছেন, উনি এই বিষয়টা নিয়ে মাল্টিমিডিয়া রিপোর্টার যারা আছেন তাদেরকে ছোট করে হ্যাঁ করে নানান ধরনের ফেসবুক পোস্ট এবং সংবাদ সম্মেলনে কথা বলেছেন, যেটা আসলে এই মাল্টিমিডিয়ায় যারা কাজ করে তাদেরকে ব্যথিত করেছে, তাদের আসলে হৃদয়ে আঘাত করেছে, যার ফলে উমামা ফাতেমার আজকের যেই তার ইশতেহার ঘোষণার যে সংবাদ সম্মেলন ছিল এটি যারা মোবাইল জার্নালিস্ট বা মাল্টিমিডিয়ার জার্নালিস্ট যারা রয়েছে তারা সেটিকে বয়কট করেছে। এবং উমামা ফাতেমার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। উনি যদি এই বিষয়টি ক্লিয়ার করে বলেন এবং উনি যে কথা বলেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে, এটা যদি উনি দুঃখ প্রকাশ করেন এবং এই ওনার বক্তব্য প্রত্যাহার করেন তাহলে আমরা আবারও ওনাকে সমানভাবে কভারেজ দেব।